রাত তখন প্রায় 12টা। আকাশ মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বইছে ঝড়ো হাওয়া। জনমানবহীন রাস্তা দিয়ে একটি পুরনো ভাঙাচোরা গাড়ি এগিয়ে চলেছে। গাড়ির হেডলাইটের আলোয় রাস্তাটা কোনো রকমে দেখা যাচ্ছে। গাড়ির ভেতরে বসে আছে 4 বন্ধু, রনি, সজল, মিতা আর দিয়া। তারা ঠিক করেছে এই ঝড় বৃষ্টির রাতে শহরের বাইরে একটা পুরনো বাড়িতে যাবে, যে বাড়িটা নাকি অভিশপ্ত। অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে বাড়িটার সামনে এসে পৌঁছালো। বাড়িটা অনেক পুরনো, লতাপাতায় ঢাকা। বাড়ির জানালাগুলো ভাঙা, দরজাটা জীর্ণ। দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কেউ থাকেনি। গাড়ির আলোয় বাড়িটার ছায়া আরও ভীতিকর দেখাচ্ছে। রনি গাড়ি থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। দরজাটা খুলতেই একটা পুরনো মরচে ধরা কর কর আওয়াজ হলো। ভেতরে অন্ধকার আর স্যাঁতসেঁতে গন্ধ। বন্ধুরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভেতরে ঢুকলো। চারপাশে ধুলো আর মাকড়সার জাল। বসার ঘরে পুরনো আসবাবপত্রগুলো এলোমেলোভাবে পড়ে আছে। মিতা আর দিয়া ভয়ে একে অপরের হাত ধরে আছে। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া তাদের পাশ দিয়ে বয়ে গেল। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। সিঁড়িগুলো কাঠের, প্রতিটা ধাপ ফেলার সাথে সাথে কিচকিচ শব্দ হচ্ছে। ওপরে একটা লম্বা করিডর, তার দুপাশে অনেকগুলো ঘর। করিডরের শেষে একটা বড় দরজা, যেটা ভেতরের দিকে সামান্য খোলা। দিয়া ফিসফিস করে বলল, আমার কেমন যেন লাগছে। সজলটাকে সাহস দিল। তারা যখন বড় দরজাটার কাছে পৌঁছলো, তখন হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। মনে হলো ওপরের ছাদ থেকে কিছু একটা ভেঙে পড়ল। সবাই ভয়ে চমকে উঠল। রনি টর্চ দিয়ে দেখতে চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখা গেল না। দিয়া ভয়ে চিৎকার করে উঠল, আমরা আর থাকবো না এখানে, চলো ফিরে যাই। তারা ভয়ে পালাতে শুরু করলো, কিন্তু হঠাৎ করে করিডরের সব আলো নিভে গেল। ঘোর অন্ধকার। তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দিয়া অনুভব করলো তার হাতটা কেউ ধরে আছে, কিন্তু সে জানতো সজল বা মিতা কেউ তার পাশে নেই। ঠান্ডা বরফের মতো একটা হাত তার বাহুতে চেপে ধরল। দিয়া ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো। সে অনুভব করলো তার পিছু পিছু কেউ দৌড়াচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে হোঁচট খেল এবং পড়ে গেল। পেছনে ফিরে দেখল একটা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। ছায়ামূর্তির চোখ দুটো জল জল করছে। দিয়া জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামবাসীরা দিয়াকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। বাকি 3 জনের কোনো খোঁজ পাওয়া গেল না। গ্রামবাসীরা সবাই জানত ওই বাড়িতে যারা যায় তারা আর ফিরে আসে না। দিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু সে আর কখনোই কথা বলতে পারেনি। তার চোখে শুধু ভয় আর বাড়ির ছায়ামূর্তির ছবি। সমাপ্তি। গল্পটা কেমন লাগলো আপনাদের? এটি আমার জীবনের এক অমীমাংসিত রহস্য। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের আরও সত্য ভৌতিক অভিজ্ঞতা শুনতে চান, তাহলে এই গল্পটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন।